হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব হচ্ছে বেসিক গেট আছে যত প্রকারের, যে আমরা জানি যে 3 প্রকারের বেসিক গেট আছে, মানে মৌলিক গেট। তো তার সেগুলোর একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে কি অর গেট। ওকে, তো এখন আমরা আসলে ফার্স্টে দেখবো হচ্ছে নট গেট। নট গেটের আমরা সত্যক সরণি দেখব, তারপর নট গেট আমরা কি সাইন দেখলে আসলে এটাকে নট গেট বুঝবো সেটা দেখব। তারপর হচ্ছে আমরা বর্তনীর সাহায্যে কিভাবে আমরা মানে সার্কিটের সাহায্যে কিভাবে আমরা নট গেট ইমপ্লিমেন্ট করতে পারি আমরা সেটা দেখব। আর হচ্ছে টাইমিং ডায়াগ্রাম কি জিনিস আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। মানে এটা বেসিক্যালি একটা ক্লক সিগন্যাল। তো ক্লক সিগন্যাল কি হয়, মাঝে মাঝে অন হয়, মাঝে মাঝে কি হয়, জিরো হয় আর কি। হ্যাঁ, এরকম অন জিরোর প্যাটার্ন দিয়ে আমরা একটা সিগন্যাল আকারে বুঝতে পারি আর কি। তো সেটাকে আসলে টাইমিং ডায়াগ্রাম বলে। তো আমরা সেটা একটু দেখবো যে গেটের আউটপুটটা কেমন হয়। তো এই যে কমন জিনিসগুলো, সত্যক সরণি কিংবা ট্রুথ টেবিল, তারপর আমরা সাইন, বর্তনীর ইমপ্লিমেন্টেশন আর টাইমিং ডায়াগ্রাম, এর ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কোথাও যদি আসে যে নট গেটের বলতে কি বুঝি আমরা, তো তাহলে অবশ্যই আমাদের এই ট্রুথ টেবিলটা দিতে হবে আর সাইনটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর বাকি যে কথাগুলো সেগুলো তুমি তোমার মতো করে বইয়ে কি জিনিস আছে সেটা দেখে লিখলে কিন্তু আসলে হয়ে যায়। তো আমরা এখানে আসলে সবাই একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো যে এই নট গেটের যে সাইন সেটা হচ্ছে কি একটা ডায়োডের মতো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডায়োডের এখানে সোজা একটা দাগ থেকে এখানে কি আছে, এখানে একটা গোল আছে। তো এরকম সাইন দেখলে আমরা সেটারে কি বুঝবো, এটা একটা নট গেট বুঝবো। যার এই পাশে যদি আমি এ দেই, এই পাশে হচ্ছে কি আমি এ বার পাবো। তো এ বার কি মিন করে, যে এর মান যদি অন হয় তাহলে এবারের মান কত হবে, 0। এর মান যদি 0 হয় তাহলে এবারের মান কত হবে, 1। ওকে, তো এখন এটাই হচ্ছে বেসিক্যালি নট গেটের ট্রুথ টেবিল, মানে সত্যক সরণি। মানে সত্যক সরণি দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের ইনপুটগুলা কেমন হতে পারে আর সেই স্পেসিফিক ইনপুটের জন্য আমাদের আউটপুটটা কেমন। যেমন এখানে এর ভ্যালু যদি অন হয় আর তাহলে আউটপুট কি হবে, 0। মানে ইনপুট যদি অন হয় আউটপুটে আমরা কি পাবো, নট গেটের ক্ষেত্রে 0 পাবো। আবার ইনপুট যদি 0 হয় নট গেটের ক্ষেত্রে আউটপুট আমরা কি পাবো, 1 পাবো। ওকে, তো আমরা এটা একটু বর্তনী দিয়ে বোঝার চেষ্টা করি আর কি। তো এখানে আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি। এই বর্তনীতে এটা একটা ব্যাটারি আছে। তো আমরা জানি যে ব্যাটারি থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কারেন্ট বের হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে একটা সুইচ আছে। সুইচ দিয়ে আসলে আমরা বিভিন্ন ডিভাইস কন্ট্রোল করে থাকি, আমরা এটা জানি। তো আমরা এখানে এমন একটা সুইচ লাগাইছি যে সুইচের সাথে প্যারালালি একটা কি আছে, মানে সমান্তরালে একটা বাতি আছে। তো এখন এখান দিয়ে যে কারেন্টটা আসতেছে, যে এই পয়েন্টটায় যে আসলো, আসার পরে যদি এই সুইচটা যদি খোলা থাকে, এখানে আমরা একটু মাথায় রাখতে হবে যে এই সুইচটা আসলে মিন করতেছে আমাদের ইনপুট মানে এ, ঠিক আছে। আর আউটপুটটা হচ্ছে কি, আউটপুটটা হচ্ছে আমাদের বাতি। তো এই বাতিটা কিভাবে নট গেটের আউটপুটটা দেয় আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে কারেন্টটা আসলো, তো ধরো সুইচের ভ্যালু অন বলতে আমরা বুঝবো সুইচটা লাগানো, মানে এই তারটা এর সাথে কি জয়েন করা, মানে এইভাবে করে ক্লোজ করা, ঠিক আছে, লাগানো, মানে কারেন্ট এদিক দিয়ে যাইতে পারবে। আর ইনপুটের ভ্যালু 0 বলতে আমরা কি বুঝি, এর ভ্যালু 0 বলতে আমরা বুঝি হচ্ছে সুইচটা খোলা, মানে এই তারটা ধরো কেউ একজন কেচি দিয়ে কেটে দিছে আর কি, ঠিক আছে। তাইলে এই তার দিয়ে কি কারেন্টটা যাইতে পারবে, এখান থেকে যে আই মানের কারেন্টটা আসতেছে এই পয়েন্টটা আসলো, আসার পর এদিক দিয়ে কি যাইতে পারবে, রাস্তা তো খোলা, যাইতে পারবে না। তাহলে সে বাধ্য হয়ে তখন কি বাতির ভিতর দিয়ে যাবে। তাহলে বাতির ভিতর দিয়ে গেলে আমরা তাহলে কি বলতে পারি, বাতির ভিতর দিয়ে গেলে আমরা বলতে পারি যে বাতিটা কি হবে, জ্বলবে। আর যদি এর ভ্যালু যদি 0 হয়, মানে সেটা যদি খোলা থাকে তাহলে জ্বলবে, আর যদি এর ভ্যালু অন হয় তাহলে জ্বলবে না। হ্যাঁ, ওকে। আমরা এখন নট গেটের যে টাইমিং ডায়াগ্রামটা আছে সেটা দেখব। যে টাইমিং ডায়াগ্রামটা আসলে কি, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইম নেই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা আমাদের যে ইনপুট সেই ইনপুটের ভ্যালুটা ক্লক সিগন্যাল। তো ক্লক সিগন্যাল বলতে আসলে কি বুঝি, যে কিছু সময় ধরে সে অন থাকে, বাকি সময়টুকুতে সে কি থাকে, 0 থাকে, আবার অন হয় আবার 0 হয়। তো এইভাবে মানে নির্দিষ্ট সময় ধরে যে অন থাকবে, নির্দিষ্ট সময় ধরে যে 0 থাকবে, ব্যাপারটা এমন না। মানে দেখা গেল যে কি হইতে পারে, যে আমাদের ক্ষেত্রে এইখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমাদের এই ইনপুটের ভ্যালুটা কি আছে, অন আছে। তারপর 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ভ্যালুটা কি আছে, ইনপুটের 0 আছে। 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত আবার কি আছে, অন আছে। তাহলে আমাদের যদি নট গেটের আউটপুটটা আমরা চিন্তা করি তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত কি থাকবে, 0। 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত কি থাকবে,
এটা 0 আছে ইনপুট, আউটপুটটা কি হয়ে যাবে 1। তারপর 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত আউটপুটটা কি আছে 1, তাহলে ইনপুট কি হবে 0। ওকে, তো এখন এই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি টাইমিং ডায়াগ্রাম। আমরা তাহলে নেক্সট সামনে আমাদের যে গেটটা আছে সেই গেটটায় আমরা চলে যাই, সেটা হচ্ছে এন্ড গেট। তো এন্ড গেটে আমরা এরকম একটা সাইন দেখলে বুঝবো। তো প্রথমত যে মেইন যে কথা সেটা হচ্ছে যে দুইটা ইনপুট থাকবে আর একটা হচ্ছে কি আউটপুট থাকবে হচ্ছে এবি, ঠিক আছে। তো এই ইনপুট এর ভ্যালুগুলো কি হইতে পারে অন 0 হইতে পারে, বি এর ভ্যালুগুলো হচ্ছে কি হইতে পারে অন 0 হইতে পারে। হ্যাঁ, তো সেই দুইটা ইনপুট দিয়ে কি কি কম্বিনেশন সম্ভব আমরা একটু দেখি। যে A0 B0 হলে আসলে এই এন্ড গেট কি করে, এন্ড গেটের আউটপুটটা দুইটা ইনপুটকে জাস্ট গুণ করে। হ্যাঁ, তাহলে A0 B যদি 0 হয় তাহলে AB কত হবে 0 × 0 মানে কত 0। তারপরে A0 B1 হলে 0 × 1 গুণ করলে কত 0। A1 B যদি 0 হয় 1 × 0 গুণ করলে কত 0, 1 × 1 গুণ করলে কত 1। তাহলে এগুলো হচ্ছে আমাদের এন্ড গেটের মানে আউটপুট আর কি, ঠিক আছে। তাহলে আমাদের যদি এন্ড গেট লিখতে আসে তাহলে আমরা সুন্দর মতো এই সাইনটা দিব, এই ট্রুথ টেবিলটা অবশ্যই দিব। তো খুবই সহজ, মানে এত ইজি। মানে আমরা আসলে কেন যে ট্রুথ টেবিলটা মুখস্থ করি আমরা আমার আসলে এটা মাথায় আসে না আর কি। হ্যাঁ, তো এখন আমরা বর্তনী সার্কিট ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। যে এটা একটা ব্যাটারি। তো আমরা আগে বলছি যে সুইচ আসলে কিসের কাজ করে, ইনপুটের কাজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা সুইচ সিরিজে লাগানো আছে আর কি। হ্যাঁ, তো সুইচ দুইটা হচ্ছে কি কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি, ঠিক আছে। তো এই তারপরে সিরিজে একটা কি আছে, একটা বাতি লাগানো আছে। তো বাতি দিয়ে আমরা কি বুঝি, আউটপুট মিন করি আর কি, এন্ড গেটের আউটপুট। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দুইটা সুইচ একসাথে অন না থাকলে কিন্তু কি হবে না, বাতিটা জ্বলবে না। তাহলে কোন কেসে বাতিটা জ্বলবে, বাতি জ্বলা মানে অন হওয়া আর কি, আউটপুটের ভ্যালুটা কি হয় অন হয়। তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা 1, এটা 1 হলে এটা কি হবে অন হবে, মানে এই সুইচটা লাগানো এই সুইচটাও লাগানো। তাহলে এই কারেন্টটা এদিক দিয়ে এসে সুন্দর মতো তারের ভিতর দিয়ে বাতির ভিতর দিয়ে চলে যাবে, তার মানে বাতিটা জ্বলবে। অন্য কোনো কেসে কিন্তু বাতিটা জ্বলবে না। মানে বাকি যে তিনটা কেস, মানে A0 B0 A0 B1 A1 B0 এই সবগুলো কেসেই কিন্তু বাতিটা কি থাকবে, নেভানো থাকবে। এটা কি মিন করতেছে আসলে, যে দুইটা সুইচের যে কোনো একটা খোলা কিংবা দুইটাই যদি খোলা থাকে তাহলে বাতিটা জ্বলবে না, ঠিক আছে। তো আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। আমরা হচ্ছে এবার টাইমিং ডায়াগ্রামটা দেখি। তো টাইমিং ডায়াগ্রাম দেখার আগে আমরা টাইমিং ডায়াগ্রাম কি সেটা নট গেট সম্পর্কে, নট গেটে হালকা পাতলা আইডিয়া নিছি। তো আমরা আবার একটু রিপিট করি। এটার হচ্ছে দুইটা লেভেল থাকে, যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা টাইম নেই, মানে সময় নেই। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি আমরা যে কোনো একটা ফাংশন, যে একটা ইনপুটের যে ভ্যালু, তো সেই ইনপুটের ভ্যালুগুলো কেমন হতে পারে, 0 হইতে পারে বা অন হইতে পারে, ঠিক আছে। একইভাবে বি এর ভ্যালুও কি হইতে পারে, 0 হইতে পারে কিংবা অন হইতে পারে, কিন্তু কতক্ষণ 0 থাকবে কতক্ষণ অন থাকবে এটা ফিক্সড না আর কি। হ্যাঁ, এগুলো ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। তো এই ইনপুটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত ভ্যালুটা কত 0, এই যে 0 লেভেলে ছিল, এই পয়েন্টটা 0, এই পয়েন্টটা হচ্ছে কত 1। তারপর 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত এ কি ছিল, অন ছিল। পরে 5 থেকে 6 পর্যন্ত এ কি ছিল, 0 ছিল। আবার 6 থেকে 8 পর্যন্ত এ কি ছিল, অন ছিল। আমরা যে বোল্ড লাইনগুলো দিয়ে বুঝতে পারতেছি। তো তারপর হচ্ছে বি এর ইনপুটের দিকে আমরা একটু তাকাই। তাহলে বি ইনপুটটা কিন্তু এটা কিন্তু 0 লেভেল। হ্যাঁ, এটা 0 লেভেল, এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত কি ছিল, অন ছিল। পরে দেখো তার লেভেলটা কিন্তু নেমে গেছে, কিন্তু সেটা কখন নামছে, 5 সেকেন্ডে যে নামছে আর কি, ঠিক আছে। তাহলে 5 সেকেন্ডের পরে বি কি পুরোটাই শূন্য। তাইলে আমাদের যে এন্ড গেটের যে আউটপুট যেটা, সেটা কখন অন হবে, যখন দুইটাই একসাথে অন হবে তখন শুধুমাত্র অন হবে, বাকি সব টাইমে কি 0 না। তো আমরা একটু কমন মিলাই, দেখো এই যে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত দুইজনই অন, শুধুমাত্র এই সময়টুকুতেই আমাদের আউটপুট যেটা এন্ড গেটের সেটা কিন্তু কি হয়েছে, অন হয়েছে। বাকি সময়টুকুতে কি হয়েছে, 0 হয়েছে। যে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত 0 কেন, কারণ এই সময় কিন্তু বি অন কিন্তু এ কিন্তু 0। তো 0 আর অনের জন্য আমাদের আউটপুটটা কত 0 না, এই জন্য এটা কি হয়েছে 0 হয়েছে। তো অন কখন হয়েছে, যখন দুইটাই অন তখনই কি হয়েছে, অন হয়েছে। ওকে, তো এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে অরগেট দেখবো। অরগেট কেমন, অরগেট দেখতে আমরা হচ্ছে জানি যে অরগেট দেখতে হচ্ছে এই যে এরকম সাইনেস এন্ডের মতোই, কিন্তু এখানে একটু বাঁকানো আর এখানে হচ্ছে কি সোজালো। হ্যাঁ, তো অরগেটের আউটপুট কি হয়, দুইটা ইনপুটের জাস্ট যোগ। তো এখানে কিন্তু ইনপুট দুইটা না, এন্ড গেটের মতো একাধিক ইনপুট থাকতে পারে। তো এখন এই সত্যক সরণী অরগেটের সেটা কেমন, সেটা হচ্ছে দুইটা ইনপুট কি হইতে পারে, যে একইভাবে আগের মতো 4টা কম্বিনেশন। তো এখানে শুধুমাত্র 0 হবে কখন, যখন আমার দুইটা ইনপুটই 0 তখনই হচ্ছে 0 হবে, বাকি 3টা কেসে কি হবে,
অন হবে আর কি। তো এটা তো জাস্ট যোগ, 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 1 মানে 0, 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 1 মানে আমরা বাইনারিতে বলি অন 0, কিন্তু আসলে 0 বাদে বাকি সবকিছুরে কি ধরা হয়? অন ধরা হয়। ঠিক আছে, তোমরা বুলিয়ান অ্যালজেব্রা নিশ্চয়ই পড়ছো যে 1 প্লাস 1 মানে হচ্ছে কি 1, তারপরে 0 প্লাস 0 মানে হচ্ছে কত? 0। ঠিক আছে, তো এই যে বর্তনীর সাথে আমরা অর গেটের এই যে বর্তনীটা আছে, এটা অর গেট, অর লজিক আসলে মিন করতেছে। তো সেটা কিভাবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা ব্যাটারি থেকে কারেন্ট বেরোচ্ছে, বেরোয় যে এই পয়েন্টে যখন আসতেছে তখন দেখতেছে কি তার দুইটা রাস্তা, তো দুইটা রাস্তায় দুইটা সুইচ লাগানো। তো আমরা সবাই জানি যে সুইচ আসলে ইনপুট মিন করে আর বাতি আসলে কি আউটপুট মিন করে। তাহলে আমাদের এই দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তা যদি খোলা থাকে তাহলে সেই রাস্তা দিয়ে কিন্তু কারেন্ট যাইতে পারবে না। তাহলে কারেন্ট কোন রাস্তাতে যাবে? যে রাস্তাটা লাগানো সেই রাস্তাতে কারেন্ট যাবে। এখন কথা হইলো কারেন্ট কখন শুধু যাইতে পারবে না? যখন দুইটা সুইচই একসাথে খোলা, মানে দুইটা ইনপুটের ভ্যালুই যখন 0। আমি বারবার বলতেছি যে ইনপুটের ভ্যালু 0 মানে সুইচ খোলা, ইনপুটের ভ্যালু 1 মানে সুইচ কি লাগানো, মানে তারটা লাগানো, মানে তারের ভিতর দিয়ে কারেন্ট যাইতে পারবে। ঠিক আছে, তাইলে কখন যাইতে পারবে না? শুধু দুইটা যখন 0 0, এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, মানে সুইচটা দুইটা যখন খোলা তখন যাইতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এটা এখান থেকে এটা কি বুঝতে পারবো যে A0 B0 মানে কি সুইচ দুইটা খোলা, কারেন্ট যাইতে পারবে? পারবে না। তার মানে আউটপুট কত হবে? 0 হবে। আর কিন্তু বাকি তিনটা কেসের ক্ষেত্রেই কি হবে? তিনটা কেসের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু যাইতে পারবে আর কি। ঠিক আছে, মানে A1 B1 মানে সুইচটা লাগানো, বাতি জ্বলবে। A খোলা, B লাগানো, মানে A0 B কি 1, তাহলে বাতি কারেন্ট যাইতে পারবে B এর ভিতর দিয়ে, বাতিটা কি হবে? জ্বলবে। উল্টা কেসটার জন্য ভাইস ভার্সা হবে আর কি। তো এখন আমরা একটু এই যে এখানে টাইমিং ডায়াগ্রামটা একটু দেখি। এটা আসলে তোমাদের HW, আমরা যেহেতু নট গেটের দুইটা দেখছি, তো এটা হচ্ছে এর ইনপুট, মানে এখানে দেখা যাচ্ছে যে আমি দেখছি যে 0 থেকে 1 পর্যন্ত এর ইনপুটটা অন আছে, 1 থেকে 2 পর্যন্ত এর ইনপুটটা 0, আবার 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত কিন্তু এর ইনপুটটা কি 1। আর বি এর ইনপুটটা আমরা কি দেখতেছি? বি এর ইনপুটটা আমরা দেখতেছি হচ্ছে যে শুধু 2 থেকে শুরু করে 3 সেকেন্ড পর্যন্ত আসলে ইনপুটটা কি ছিল? অন ছিল। আর অন থেকে 0 থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত বি এর ইনপুটটা 0ই ছিল। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই যে টাইমিং ডায়াগ্রাম, এটার এই যে অন থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত ভ্যালুটা কি অন হবে, মানে অন হবে নাকি 0 হবে আর কি। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট তোমরা বাসায় করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। ঠিক আছে, তো আমরা সামনে আসলে সার্বজনীন গেট দিয়ে নেক্সট লেকচারে কিভাবে বেসিক গেটগুলো ডিজাইন করতে হয়, সার্বজনীন গেট আমরা জানি, নর গেট আর হচ্ছে ন্যান্ড গেট, তো সেটা দিয়ে কিভাবে বেসিক গেট ডিজাইন করতে হয় সেটা দেখবো। তো সে পর্যন্ত তোমরা সাথেই থাকো, ভালো থাকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।